প্রসেশন চলে এসছে আমাদের। দেখুন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগে। এতদিন কৃষ্ণনগর, চন্দননগর সমস্ত জায়গায় জগদ্ধাত্রী পুজোর ভাসান দেখেছেন, ঠাকুর দেখেছেন। এবার চলে আসুন আমার শহর সোদপুরে। সোদপুরে আমাদের একটা বিখ্যাত বহু প্রাচীন বহু দশকের পুরনো একটা পুজো হয়, সেটা হচ্ছে ঘোলা ব্যবসায়ী সমিতি। তো বেশ বড় পুজো এবং মেন এদের বিশেষত হচ্ছে ভাসান। তো ভাসানের জন্য প্রচুর ক্রাউড এবং সন্ধ্যে থেকে রাস্তার দুধার দিয়ে প্রচুর লোক বসে যায় এবং পুরো রাস্তা বন্ধ হয়ে যায় আমাদের মেন রোড। তো চলুন সেখানে আজকে আমি চলে এসেছি। তো আজকে হলো আপনাদের 14 তারিখ, 14ই নভেম্বর 2024। তো চলুন আজকে আপনাদেরকে আমাদের এই ঘোলা ব্যবসায়ী সমিতির যে ভাসানটা হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তুলে। আর রাস্তায় প্রচুর জনতা দেখতে পাচ্ছেন, ভিড় হয়ে গেছে রাস্তা দিয়ে, আর সামনে দিয়েও ভাসান প্রসেশন আসা শুরু হয়ে গেছে। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সোদপুরের ঘোলার ভাসান। টাইম হয়েছে 9টা বাজে এখন। এটা হচ্ছে আমাদের সোদপুর মধ্যমগ্রাম যে রোডটা রয়েছে সেটার দেখুন রাস্তা পুরো দুদিক দিয়েই বন্ধ এবং জনতা দেখুন ওপাশেও প্রচুর ভিড় এবং রাস্তার দুপাশ দিয়ে দেখুন প্রচুর মানুষ দাঁড়িয়ে পড়েছে। সামনে প্রসেশন আসছে দূর থেকে, ওই দেখুন ওই যে লাইট জ্বলছে এবং প্রচুর মানুষ দুপাশ দিয়ে। এটা হচ্ছে বহু প্রাচীন আমাদের পুজো হয় এবং এখানে এই প্রসেশন দেখার জন্য প্রচুর ভিড়। দেখুন প্রচুর মানুষ বসে রয়েছেন, দেখুন কাতারে কাতারে মানুষ রাস্তার দুধার দিয়ে ওই পার এই পার দুপাশ দিয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের সোদপুরের একটা ঐতিহ্য এবং প্রতি বছর আমি ছোটোবেলা থেকে দেখছি। আর এই ভাসানটা বেশ বাবা মার সাথে আসতাম, ভালো লাগতো। এখন প্রায় ছোট হয়ে গেল, এখনও সেই ঐতিহ্যটা রয়েছে। বলতে আমাদের প্রসেশন চলে এসছে আমাদের। দেখুন প্রথম প্রসেশনের প্রথম গাড়িটা চলে এসছে, পিছনে আরও প্রচুর গাড়ি রয়েছে। এখানে আপাতত ডিজের গাড়িটা চলে এসছে। কোনো বড় চন্দননগর কৃষ্ণনগরের তুলনায় কোনো অংশে কম নয় এই আমাদের প্রসেশন। চলে গেলে অন্ধকার হয়ে গেছে। বাচ্চারা কি সুন্দর দেখুন বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে একটা গ্রুপ।
একের পর এক প্রসেশনে গাড়ি এসেই যাচ্ছে দেখুন, একের পর এক গাড়ির সামনে সব নাম্বারিং করা আছে। ধামসা বাদল এবার আসছে। বাইশ গেল, এবার 23। দুপাশের লোক দেখুন, অগণিত মানুষ দাঁড়িয়ে আছে। ছৌ নাচ, এটা দেখুন। এক একটা সব এক এক রকম ট্যাবলো আসছে দেখুন, এক একটা এক এক রকম। কি সুন্দর দেখুন, উপরে কাগজের আছে, দারুণ লাগছে বেশ। আবার বলছি সুস্থ নাকি দেখে তো মনে হচ্ছে একের পর এক এবার আমাদের মাতৃ প্রতিমা আছে, শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো ৫৩তম বর্ষ। ভোলা ব্যবসায়ী সমিতির আমাদের প্রতিমা চলে যাচ্ছে। তো আজকে আপনারা দেখতে পেলেন আমাদের ভোলা ব্যবসায়ী সমিতির যে প্রসেশনটা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সামনে আমাদের সাথে মাতৃ প্রতিমা যাচ্ছে, আমি মাতৃ প্রতিমার সাথে এগিয়ে যাচ্ছি, চলুন আমার সাথে থাকুন। আর মোটামুটি প্রসেশন প্রায় শেষ, আশেপাশে প্রচুর মানুষের সমাগম এখনও দেখতে পাচ্ছি। আর সামনে আমাদের মাতৃ প্রতিমা যাচ্ছে, এটা আমাদের সোদপুর তথা পানিহাটির গর্ব। প্রতি বছর এরকম প্রসেশন চলে, তো বেশ সুন্দর প্রসেশন চলছে। তো এবারের মতো এখানেই প্রসেশন শেষ হলো। তো আশা করছি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। চন্দননগরের তুলনায় কোনো অংশে কম নয় আমাদের এই ভোলা ব্যবসায়ী সমিতির যে প্রসেশন চলে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার হবে, আবার হবে, আবার হবে, আবার হবে, আবার হবে, আবার হবে। ভোলা ব্যবসায়ী সমিতির ভাষণ এখানেই শেষ করছি এপিসোডটা। অন্য একটা দিন অন্য একটা ভিডিওতে দেখাবে। ততদিন জয় হিন্দ, বন্দে মাতরম।